প্রবাসে থাকা বাংলাদেশিরা অনেকটা রোহিঙ্গার মতন। জি হ্যাঁ, বর্তমানে ই পাসপোর্ট চালু হইতেছে। বিশেষ করে যদি মালয়েশিয়ার কথা বলি, তাহলে মালয়েশিয়ার থেকে যদি আপনি ই পাসপোর্ট করতে চান, তাহলে আপনার অনলাইনের ভোটার আইডি কার্ডের ডকুমেন্ট থাকা লাগবে এবং অনলাইনে ইংরেজি ও বাংলার যেই আপনার জন্ম নিবন্ধন সেটার ডকুমেন্ট থাকা লাগবে। যদি না থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন না। এই বিষয়ে অনেক আলোচনা শুনতেছি, যার ভিতরে বেশিরভাগ মানুষ বলতেছে বিদেশে থাকা প্রবাসী আমি অনেকটা রোহিঙ্গার মতন। যদিও আমি বাংলাদেশি নাগরিক, তবুও আমার বাংলাদেশের নাগরিকের পরিচয় দিতে আমাকে অনলাইনে ভোটার আইডি কার্ডের তথ্য দিতে হবে, আমাকে জন্ম নিবন্ধনের অনলাইনে তথ্য দেওয়া লাগবে। এখন এই প্রশ্নটা সবার ভিতরে যে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি ভোটার তালিকার ভিতরে আমার নাম নেই, কারণ আমি বিদেশ চলে আসছি, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছি, বিদেশ চলে আসছি, দীর্ঘদিন যাবৎ বিদেশ করতেছি। এখন আমাকে কেন আইডেন্টিফাই করা লাগবে আমি একজন বাংলাদেশি নাগরিক? আমার তো পাসপোর্টই আছে। অন্ততপক্ষে আমাদের যে আগের পাসপোর্টগুলো আপনারা জানেন যে হাতের লেখা পাসপোর্ট ছিল, সেই পাসপোর্ট সংশোধন করে আমাদের অনেক ভোটার আইডি কার্ড থেকে শুরু করে অনেক তথ্য সংগ্রহ করার পর কিন্তু আমাদেরকে এই এমআরপি পাসপোর্টটা দেওয়া হয়। তাহলে আমাদের যে প্রশ্ন, প্রবাসীদের যে প্রশ্ন, এই যে এমআরপি পাসপোর্টটা আমাদেরকে এত হয়রানি করার পর দেওয়া হইলো, মানে অর্থাৎ হয়রানি বললে ভুল হবে, সরকারি যে সমস্ত ডকুমেন্ট তাদের প্রয়োজন সেগুলো আমরা দিছি এবং যে কোনো উপায়ে কিন্তু আমাদেরকে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করা লাগছে। তো সেটা অনেকটা স্বাভাবিক অবস্থায় ছিল, কারণ জন্ম নিবন্ধনটা বের করা সম্ভব হইতো, কারণ আমার গার্জিয়ান সেখানে ছিল বা আছে, তারা দিচ্ছে। কিন্তু এখন ভোটার আইডি কার্ড তো আমার ওইভাবে বাইর করা সম্ভব না। তো এই প্রশ্নের দুইটা উত্তর আমি দিতে চাই। একটা হচ্ছে পক্ষে বিপক্ষে, ধরেন প্রবাসীদের পক্ষে একটা এবং প্রবাসীদের বিপক্ষে একটা। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে কেনই ই পাসপোর্ট নিতে হবে। এখন এই প্রশ্নের উত্তর অনেকে বলতে পারেন, ভাই যে একটা সময় আসতেছে সামনে, এই আমাদের ই পাসপোর্ট ছাড়া আর পৃথিবীর কোনো জায়গায় চলাচলের ব্যবস্থা মানে উপযুক্ত হবে না, ই পাসপোর্ট লাগবেই লাগবে, এই কারণে হচ্ছে আমাদেরকে ই পাসপোর্ট করা লাগতেছে। এখন দুই নম্বর যে ব্যাপারটা, যে আসলে সরকারি যে সমস্ত আমাদের কাছ থেকে চাওয়া যে আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করা লাগবে, আমার যে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা এবং ভোটার আইডি কার্ড আছে কিনা। তো এক নাম্বার, আমি যতটুকু জানি যে আমরা কিন্তু চাইলেই জন্ম নিবন্ধনটা সঠিকভাবে অনলাইনে দিতে পারি, কারণ আমাদের গ্রামের লোকজন আছে। তো আমাদের তো এখানে কোনো সমস্যা থাকার কথা না। আর ভোটার আইডি কার্ডের যে ব্যাপারটা, ভাই ভোটার আইডি কার্ড তো আমাদের দেওয়া সম্ভবই না। কারণ কি আমরা যারা বাংলাদেশে ভোটার হই নাই, ভোটার হওয়ার সময় আমরা ছিলাম না, তো তারা কিভাবে করবো? কেউ যদি দেশে যায় থাকেন, আপনি চাইলে কিন্তু সেই জায়গায় ভোটার নির্বাচন কমিশন যে আছে আপনাদের উপজেলা, সেখানে যায় কিন্তু আপনি ভোটার হইতে পারতেছেন। সেটা যদি আপনি কইরে আসেন তাহলে আপনি একজন ভোটার। দেখেন এই সুযোগটা যে আমাদের ছিল, আমরা যারা দেশে ছিলাম অন্ততপক্ষে ছুটিতে গেছি, ধরেন এমআরপি পাসপোর্টটা অনেক আগে আমরা বানিয়েছি, এর ভিতরে কি কেউ ছুটিতে যাই নাই? তো সেই সময়টা আমরা যারা কাজে লাগাই নাই, এটা আমাদের জন্য একটা চরম ব্যর্থতা। কারণ আমি বাংলাদেশের নাগরিক, ভোটের আবার যদি বলি ভোটের অধিকার, তাহলে তো আপনারা অনেক কিছু বলবেন। আসলে ভোটের অধিকারের জন্য যে আমাদের ভোটার আইডি কার্ড করা লাগে তা না, প্রত্যেকটা কাজে আমাদের এই ভোটার আইডি কার্ডটা করা উচিত। তো যাই হোক, যারা করেন নাই তাদেরকে তো আর ওইভাবে বইলা লাভ নেই। যদি আপনারা নেক্সট দেশে যান, এই এমআরপি পাসপোর্ট দিয়ে আপাতত চলেন। আমি আমার ব্যক্তিগত মতামত দিই, আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে বর্তমানে যতদিন চলতে পারছেন চলেন। এর ভিতরে আপনি দেশে গেলে চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে আপনার সঠিক তথ্য দিয়া ভোটার কেন্দ্রে যাইয়া, আমরা দুঃখিত ভোটার কেন্দ্র বলতেছি, নির্বাচন কমিশন, আপনার যে উপজেলা নির্বাচন কমিশন, সেইখানে যাইয়া আপনি ভোটার হয়ে আসবেন এবং পরবর্তীতে এই জিনিসটা আপনার খুব বেশি কাজে লাগবে। তো আর সরকারকে যেটা বলতে চাই, দেখেন আমি একজন বাংলাদেশি নাগরিক বিধায় কিন্তু আমাকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এমআরপি পাসপোর্টটা দেওয়া হয়েছে। তাহলে এই এমআরপি পাসপোর্টটা দিয়ে কেন প্রবাসীদেরকে ই পাসপোর্ট দেওয়া হবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন ব্যক্তিগতভাবে, এটা আমার জিজ্ঞাসা মাননীয় সরকারের কাছে, বাংলাদেশ হাই কমিশনের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে। আমি বাংলাদেশি নাগরিক, আমি আমার ভোটার আইডি কার্ড আছে, আমি বাদ দিলাম আমারটা, ধরেন আমার কাছে ভোটার আইডি কার্ড নাই, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি পাসপোর্ট পাইছি, এমআরপি পাসপোর্ট যেহেতু আমার কাছে আছে, এই পাসপোর্টের উপরে কেন আমাকে ই পাসপোর্ট দেওয়া হবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্নের জবাব কে দিবে? কারণ দেওয়ার মতন জবাব যদি তাদের কাছে থাকতো, তাহলে এই যে জোর জবরদস্তি প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে ই পাসপোর্ট করার জন্য ভোটার আইডি কার্ড করা লাগবে, এরকম
জোর জবরদস্তি কিছু চাপাই দিতে পারতো না। কারণ আপনারা জানেন যে অনেকভাবেই কিন্তু হয়তোবা এখন এই জায়গার থেকে হয়তোবা সিস্টেম করে ঘুষের মাধ্যমে বিভিন্ন উপায় হয়তোবা আমার কাছে মনে হয় যে ভোটার আইডি কার্ড করাও সম্ভব হবে। কারণ বাংলাদেশে বেশিরভাগ জায়গায় চলে ঘুষ। সরকারি 95% মানুষ, সরকারি চাকরিজীবীতে যারা আছে 95% মানুষ, আমি যদি জানি না ভুল করতেছি কিনা, আমার কাছে যেটা মনে হয় যে ঘুষের সাথে সংযুক্ত। চাকরি করার সময়, চাকরি নেওয়ার সময় এবং চাকরি যখন করে, তার চাকরি যখন নেওয়ার পরে তার ডিউটি করে, সে ডিউটি করার সময় তারা ঘুষ নেয়। চাকরি যখন যোগদান করে, তখনই ঘুষ দিয়ে তারা চাকরি পায়। এবং মানে এটা মোটামুটি অনেকেই জানি, আপনারা স্বীকার করেন না করেন, টাকা দেওয়ান ছাড়া আপনারা চাকরি পান না বেশিরভাগ মানুষ। অর্থাৎ আপনি যাই না শুনে যেখানে ঘুষের লেনদেন করতেছেন, আপনি তো সেইখানে বৈশা মানুষের কাছ থেকে ঘুষ নেবেন, এটাই স্বাভাবিক। এটা আমার কাছে মনে হয়। তো যারা হয়তোবা বিভিন্ন মাধ্যম থেকে সরাসরি ঘুষ টুস দেওয়ান ছাড়া আসছে, তারা হয়তোবা তাদের ভিতরে হয়তোবা কেউ ভালো থাকতে পারে। আবার অনেকে আছে যাদের ভিতরে দেশপ্রেম আছে, ঘুষ দিয়া চাকরি নেওয়ার পরেও কিন্তু ঘুষ ছাড়াই কাজ করতেছে, এরকম অনেক মানুষ আছে। তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং আমাদের সকলকে যেন আল্লাহ হেদায়েত দান করে। যাই হোক, ই পাসপোর্ট নিয়ে আমার কিছু অভিযোগ ছিল, আমার কিছু জানার ছিল। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।